পানি আতঙ্কে ভুগছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। হল ও ক্যাম্পাসে দূষিত পানি পান করে ব্যাপক হারে অসুস্থ হয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে একাডেমিক কার্যক্রম। যদিও কর্তৃপক্ষের দাবি পানি দূষিত নয়, তবে শিক্ষার্থীদের আস্থা না ফেরায় অচলাবস্থা কাটছে না। ফেরদৌস রহমানের রিপোর্ট। মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এম এ রশিদ হলের ডাইনিংয়ে খেতে যাওয়ার সময় বোতলজাত পানি সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। আতঙ্ক এমন যে হলে পানি দিয়ে গোসল করতেও ভয় পাচ্ছেন অনেকে। উজু করতে গেলে ফিল্টারের পানি থেকে পানি আমি ধরতেছি। শিক্ষার্থীরা জানান, প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পানি দূষণের আতঙ্ক ভর করেছে বুয়েট ক্যাম্পাসে। পানি পান করে হলের বেশিরভাগ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি পানি ব্যবহার করেও হচ্ছেন অসুস্থ। ভয়ে হল ছেড়েছেন বেশিরভাগ আবাসিক শিক্ষার্থী। কুলি করার সময় কিছুটা পানি পেটে গেছিল। ওই দিন রাতে আমার পেট খারাপ হয়েছিল আর কি, অসুস্থ হয়ে পড়ছি। এবং সকাল থেকে আমার বমি এগুলো হচ্ছিল, বমি 3-4 বার বমি হয়ে গেছে, এরপর পাতলা পায়খানা হয়েছে অনেকবার। প্রথম সার্ভে যেটা করছিলাম সেটাতে 70% মতো অসুস্থ হয়েছে। এখন অনেকটা রিকভার্ড বলতে পারেন। এটার একটা রিজন ফার্স্ট অফ অল আমরা সবাই মিনারেল খাচ্ছি, এটা একটা রিজন হতে পারে। শুধু হল নয়, বুয়েট আবাসিক এলাকাতেও ছড়িয়েছে পানিবাহিত রোগ। কর্তৃপক্ষ পানির নমুনা পরীক্ষা করে কলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পায়। আমরা দ্রুত হলের পানি টেস্ট করার চেষ্টা করি। প্রায় প্রত্যেক ফ্লোরে ফিল্টার আছে, ফিল্টারের পানিগুলো টেস্ট করি। ইনিশিয়ালি দেখা গেছে যে 2-1টা জায়গায় নর্মাল পানিতে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কলিফর্ম বা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে খুব অল্প মাত্রায়। আর ফিল্টারের পানিগুলো ইনিশিয়ালি ভালো ছিল, কখনো পাওয়া যায়নি। বাধ্য হয়ে টার্ম ফাইনাল পরীক্ষা 2 দফা পিছিয়ে দেয় বুয়েট কর্তৃপক্ষ। বন্ধ করে দেয়া হয় একাডেমিক কার্যক্রমও। তবে পানি দূষণ রোধে গঠিত কমিটি বলছে, ঘটনার পর থেকে পানি দূষণ রোধে কাজ শুরু করেন তারা। প্রতিদিনই পানি পরীক্ষা চলছে। এখন আর পানিতে জীবাণুর অস্তিত্ব নেই। 5-6 তারিখের দিকে যতগুলি স্যাম্পল আমরা করেছি, কোনোটাতে কিন্তু এই ফিকাল কলিফর্ম যে ব্যাকটেরিয়া সেটা কিন্তু পানিতে নাই। আমাদের ক্লোরিনেশনের একটা পাম্প ছিল, আমরা অন্য আর একটা পাম্প হাউসে আবার ক্লোরিনেশন চালু করলাম। সাপ্লাই ওয়াটার যেই কোয়ালিটির, সেটাতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। শুধুমাত্র পার্সোনাল হাইজিন যেটা, সেইটা একটু মেনটেন করা দরকার। তবে কোনো কিছুতে ভরসা পাচ্ছেন না বুয়েট শিক্ষার্থীরা। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আগে অথরিটি বলছিল যে পানির প্রবলেম সলভ হয়ে গেছে, তখন অনেকে দেখা যাচ্ছিল একটু খাওয়া শুরু করছিল, আবার অসুস্থ হয়ে গেছে। সো ওই জন্য আর কি ভয় লাগতেছে যে আসলেই পানির প্রবলেমটা সলভ হয়েছে কিনা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।